তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আর মিষ্টি কিন্তু গুছিয়ে নিয়েছি, ওদিকে মিষ্টির ঠাম্মিরও গোছানো হয়ে গেছে। আমরা ৩ জনে মিলে আজকে যাচ্ছি আমাদের পাশের গ্রামে মেলাতে। আর এই দেখো আমরা মেলায় কিন্তু চলেও এসেছি। আমরা ছাড়াও আমাদের সঙ্গে মিষ্টির দিদিমণি আর দিদিমণির বোনও কিন্তু এসেছে। এখন যথারীতি ঘড়িতে ৬টা বাজে, সেইজন্য মেলার মাঠে কিন্তু সেরকম লোক নেই। কিছুক্ষণ পরে যাত্রা শুরু হবে, তখন লোকজন সব চলে আসবে। এই যে মেলাটা হচ্ছে, পাশের গ্রামে নবরূপা সংঘ বলে একটা ক্লাব আছে, ওই ক্লাবের ৫০ বছর পূর্তি অনুযায়ী মেলাটা হচ্ছে। মিষ্টি দেখো কত খুশি। মেলা শুরু হয়েছে তাও ৩-৪ দিন হয়ে গেছে। মিষ্টির বাবার ছুটি ছিল না বলে আমাদের আসা হচ্ছিল না। মঙ্গলবারে যাও ছুটি ছিল, সেদিন এত ঠান্ডা পড়েছিল মিষ্টির বাবা আর আসেনি। তোমরা দেখতে পেলে বন্ধুরা, মিষ্টি কিন্তু মেলাতে এসে প্রথমেই ড্রাগন ট্রেনে চড়ে নিল। তোমাদের আগেই বলেছি যে ৩-৪ দিন হয়েছে মেলা শুরু হয়েছে, তার মধ্যে আমরা ৩ জনে একদিন ঘুরতে গেছিলাম, যথারীতি রোডের পাশেই মেলাটা হচ্ছে। সেই জন্য মিষ্টি গাড়ি থেকে দেখে খুব কান্নাকাটি করছিল যাবে বলে। আর রাত্রে যাবো বলে ভেবেছিলাম, যথারীতি প্রচণ্ড ঠান্ডার জন্য যাওয়া হয়নি, তোমাদেরকে আগেই বললাম। আজকে প্রথম দিন মেলায় আসলাম, তাও আবার মিষ্টির বাবাকে ছাড়া। ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, মিষ্টির আনন্দের জন্য তো আসতেই হবে, তাই না বন্ধুরা? এদিকে মিষ্টি পুচকুটাকে নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বায়না করছিল। তারপর ওর দিদিমণি ওর কোলে একটু দিল, দিয়ে তারপরে আবার নিয়ে নিল। মিষ্টি তো ছোট, তাই না? ও কি নিতে পারে যদি ফেলে দেয়? তারপরে আমি একটু কোলে নিলাম। কি কিউট, তাই না? এই দেখো বন্ধুরা, কেনাকাটি করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। পিঠে বানানোর ছাঁচ, জিলেপি, বাদাম, তারপরে হচ্ছে ডক্টর স্প্রেয়ারটা কিনে দিয়েছে ওর ঠাম্মি, তারপরে ওর দিদিমণি কিনে দিয়েছে একটা বাবেলস হেয়ার ব্যান্ড, এই পুতুলটা, টিয়া পাখি আর ক্লিপগুলো আমি কিনে দিয়েছি। এবার ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে যাবো। আর রান্নাঘরে যাওয়ার পরপরই হলো মিষ্টির বাবা আর আমার বাবা চলে এসেছে। ঘড়িতে বাজে ১৫:১১টা। আমি মেলা থেকে এসে ড্রেস চেঞ্জ করার আগে কটা শর্ট ভিডিও করেছিলাম, তারপরে মিষ্টির বাবা যে ফোন করেছে, ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। বাবা ভোরবেলায় উঠে চলে যায়, সেই জন্য রাত্রেবেলায় চা করে রেখে দিই, বাবা সকালবেলায় খেয়ে চলে যায়। আজকের ব্লগটা এই পর্যন্তই।